নমস্কার বন্ধুরা, আমার নতুন পুরনো সকল বন্ধুদেরই আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজ হবে বাঙালির অত্যন্ত প্রিয় পোস্ত রেসিপি, যেটা আবার ফুলকপি আলুর পোস্ত। তাই রেসিপি শুরু করার আগে সকলকেই বলবো, যদি পরিবারে নতুন হয়ে থাকো, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পার্মানেন্ট সদস্য হয়ে যাও। আমি কিন্তু নিত্য নতুন চটজলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করে থাকি। আশা করি তোমাদের সকলেরই আমার রেসিপিগুলো ভালোই লাগবে। চলো তাহলে দেরি না করে রেসিপি শুরু করা যাক। প্রথমেই আমি এখানে জল বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে লবণ দিয়ে কেটে রাখা যে ফুলকপিটা আছে সেটা একটু ভাপ দিয়ে নেব। ফুলকপিটা এইভাবে 3-4 মিনিট ভাপে বসিয়ে দিলে ফুলকপির মধ্যে যেসব পোকাগুলো থাকে সেগুলো বেরিয়ে যায়, আর তাছাড়া ফুলকপি খেলে যে গ্যাস অম্বলের প্রবণতা থাকে সেটাও চলে যায়। এবার ফুলকপিটা হালকা একটু ভাপ বুলিয়ে তুলে নিচ্ছি। আর ফুলকপির সাথে যেহেতু আলু দেব, আলুটাকেও আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম। এবার এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। পোস্ত কালো জিরে ফোড়ন দিয়ে খেতে খুব ভালো লাগে, তাই অবশ্যই আমি এখানে কালো জিরেটাই দিয়ে দিলাম। এবার দেখো, আলুটাকে অল্প একটু ভাপ দিয়ে দিয়েছিলাম, যাতে এটা তো নতুন আলু তাই একটু শক্ত থাকে। ভাপ দিয়ে আলু থেকে জল ফেলে দিলে যদি কারো সুগারের সমস্যা থাকে সেক্ষেত্রে খেতে কোনো অসুবিধা হয় না। এবার আলুটা সামান্য লবণ দিয়ে একটু ভেজে নেব। ঢাকা দিয়ে আলুটা ভাজতে দিলে মোটামুটি যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেটা হয়ে যাবে। এবার আলুটাও তেল থেকে তুলে রাখছি। এবার আরও একটু তেল দিয়ে যে ফুলকপিটা তুলে রেখেছিলাম সেটাকে এখানে ভেজে নেব। এবার ফুলকপিটা বেশ ভালোভাবে একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আলুটাকে দিয়ে দেব। এবার ভেজে রাখা আলুটা এর মধ্যে দেওয়ার পর বেশ ভালোভাবে নাড়াচাড়া করে দুটোই আরেকবার ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে পোস্তটা দিয়ে দেবো। এখানে আমি পোস্ত আর 3টে কাঁচা লঙ্কা বেটে রেখেছি, সেটাকে এখানে অ্যাড করে দিলাম। বন্ধুরা, যারা এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দিও, জানিও কীরকম লাগছে। আমি কিন্তু নিত্য নতুন চটজলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করে থাকি। আশা করি পরিবারের সদস্য হয়ে আমার পাশে থাকলে আর আমার ভিডিওগুলো দেখলে তোমাদের ভালোই লাগবে। এবার খুব সামান্য জল দিয়ে এটাকে একটু হালকা করে ভেজে নেবার পর এইভাবে একটু খুন্তি দিয়ে কেটে কেটে নিলেই, যেহেতু ফুলকপিগুলো বড় বড় ছিল, এটা হালকা করে কেটে গা মাখা করে নিয়ে উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে আজকে ঝরঝরে ফুলকপি আলুর পোস্ত। এবার গরম ভাতের সঙ্গে এটা শুধু পাতে পড়ার অপেক্ষা। ভিডিও ভালো লাগলে অবশ্যই বলবো লাইক করে দিও, কমেন্ট করে জানিও, শেয়ার করো নিজের পরিবারের সাথে, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।